দেখুন বন্ধুরা, আমাদের এখানে একটা ছোট খাল আছে, তো সেই খাল থেকে চিতি কাঁকড়া ধরে নিয়েছে। আর দেখুন চিতি কাঁকড়াগুলো কত বড় বড়। এই দেখুন চিতি কাঁকড়াগুলো কত বড় বড়, আর কিন্তু একদম জ্যান্ত। এই দেখুন সাইজটা দেখুন কত বড় বড়। তো এই আমরা এটাকে চিতি কাঁকড়া বলি, আপনারা ছোট কাঁকড়া বলতেও পারেন। তো এই চিতি কাঁকড়াতে আজ তেঁতুলের টক বানিয়ে আপনাদের দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এবার আমি কাঁকড়াগুলোকে কেটে নেব। প্রথমে এই দাঁড়া দুটো কেটে বাদ দিয়ে দেবো, তারপরে এই পিসেগুলোকে কেটে দেবো। আর এই যে পেটের কাছে যে অংশটা আছে, শক্ত অংশ, এটা কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে এই মাথার কাছে এটা কেটে দেবো। এই দেখুন একটা কাঁকড়া কিন্তু খুব ভালোভাবে কাটা হয়ে গিয়েছে। আর একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি। তো বাকি কাঁকড়াগুলো আমি একই রকম করে কেটে নেব। তো দেখুন আমি কিছু কাঁকড়া কেটে নিয়েছি। আর এই উপরে যে খোসাটা আছে আর ভেতরে দেখুন এই ঘিটা আছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে কেটে বাদ দেবো না, ভালো করে ধুয়ে এনে তবেই কেটে বাদ দেবো, নাহলে কিন্তু ধুইতে গেলে কিন্তু এই ঘিটা বেরিয়ে যাবে সম্পূর্ণ। তাই সব কাঁকড়াগুলো কেটে নিয়ে তবেই কিন্তু এটা বাদ দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে কাঁকড়াগুলো কাটা হয়ে গিয়েছে। এই কাঁকড়াটা দিয়ে কিন্তু টক বানাবো। আর এখানে কিছু কাঁকড়া রেখে দিয়েছি, পরে রান্না করে খাবো। তো প্রথমে এই কাঁকড়াটা ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে আনবো। তো দেখুন কাঁকড়াগুলো পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাঁকড়ার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। কাঁকড়াগুলো দেখুন, ঘি দেখুন, এই দেখুন কাঁকড়াগুলো ছোট হলে কি হবে, ঘি একদম ভর্তি। এই দেখুন, এই দেখুন কতটা করে ঘি। এবারে কাঁকড়ার এইগুলো আমি এটা বাদ দিয়ে দেবো। এই দেখুন একটা কাঁকড়ায় কত ঘি না। আর একটা ছাড়িয়ে দেখাচ্ছি, দেখুন সবগুলো কাঁকড়ায় বেশ ভালোই ঘি আছে। এই দেখুন একদম ভর্তি। বাকি কাঁকড়াগুলো একই রকম করে আমি ছাড়িয়ে নেব। তো দেখুন কাঁকড়াগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর দেখুন শুধু হলুদ হয়ে আছে, একদম ঘি। আর এখানে যেহেতু তেঁতুলের টক করবো, তাই পুরানো তেঁতুল নিয়ে নিয়েছি। দেখুন একদম কালো। এবার এই তেঁতুলের মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, একটু হাত দিয়ে চটকে দেবো। দিয়ে কিছুক্ষণ এবার ভিজিয়ে রাখবো তেঁতুলটা। উনানটা জ্বালিয়ে নিয়েছি, এবার আমি কাঁকড়াগুলো ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম করে নেব। এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। সামান্য করে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে আমি কাঁকড়াটা ভেজে নেব। দেখুন কাঁকড়াটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। কাঁকড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার ওই তেলে আমি টকটা বানিয়ে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের ফোড়ন। সর্ষের ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমি যে তেঁতুলটা গুলে রেখেছিলাম, তার মধ্যে থেকে আটিগুলো বাদ দিয়ে দিচ্ছি।
এবার এই তেঁতুল জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তেঁতুল জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। নুনটা যেহেতু আমি আগে দিয়েছি তাই নুনটা চেক করেই তবেই দেবো। চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমার কাঁকড়ার টকটা একদম হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। একটু নুন প্রয়োজন হয়েছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে কাঁকড়ার টকটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কাঁকড়ার টকটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে, দুপুরবেলাতে কিন্তু ভাত পাতে কাঁকড়ার টকটা কিন্তু হলে কিন্তু একদম জমে যাবে খাওয়া দাওয়াটা। তো আপনারা একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আজকে আমার চিতি কাঁকড়া দিয়ে তেঁতুলের টকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।